মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 7:30টার মতো। অরবিন্দ চোখ মুখ কুচকে গেছে, কেননা আমাদের 7টায় বেরোনোর প্ল্যান ছিল। সেখানে আমরা যথারীতি হাফ অ্যান আওয়ার লেট। হাফ অ্যান আওয়ার না, কিন্তু 25 মিনিট। আজকে 7:25 বাজে এক্স্যাক্টলি। তো আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। এই বলবো না, চুপ। গজা বলে দিচ্ছিল আজকের ব্লগে আমরা বলবো না। এই যে আমাদের সব লাগেজ অরবিন্দ ফিট করে দিয়েছে, জলের বোতল রেডি। আর এইখানে রয়েছে আমার মা, আর এই যে আমার মেয়ে। আর আমার মায়ের হাতে কি রয়েছে? চিপস আর চকলেট। ওঠো। দাঁড়া বুঝো। চলো দেখি মা, একটু মুখটা বাড়াও। এই সবাই এক ফ্রেমে আসো। এই যে আমরা বেরোচ্ছি। বাই 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 কলকাতা ফর 6 days। চলো চলো আমরা বেরাই, আমরা রওনা দিই। রাস্তায় তোমাদের সাথে আবার কথা হবে। লেটস গো। অরবিন্দ একটু হাসবে, জোর করে হাসিয়ে কি বলে। চলো এখনকার মতো টাটা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এতক্ষণ যাচ্ছিলাম। এইবারে এই কাঁচড়াপাড়ার আগে থেকে আমরা সার্ভিস লেন নিয়ে এইবারে আমরা এই ডান দিকে ঘুরে যাব। এটা হচ্ছে কাঁচড়াপাড়া হরিণঘাটা রোড, আর এই ওপরে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ। এবার আমাদের 9 কিলোমিটার এখান দিয়ে যেতে হবে। গেলে পরে আমরা পাবো হচ্ছে NH-12 না? এটা দেখো, এগুলো মিলিটারি এরিয়া। এই যে অফিসার্স মেস। তো সোজা গেলে পরে আমরা উঠে যাব NH-12 এ, যেটা আগে বোধহয় NH-34 বলতো, বারাসাতের ওই দিক দিয়ে যেটা যেত। আর সেটা তো খুবই ভাঙাচোরা রাস্তা ছিল। এখন তো রাস্তাটা অসম্ভব ভালো হয়েছে। আমরা মাদার্স হাট যেদিন গেছিলাম সেদিনই বুঝেছি, আর সেদিন গিয়েই অ্যাকচুয়ালি আমরা এই বেড়াতে যাওয়ার প্ল্যানটা করেছিলাম। তো চলো, তোমরাও আমাদের সাথে চলো। এই দেখো, এইটা বোধহয় জাগুলিয়ার মোড় না? বড় জাগুলিয়ার মোড়। আমি খুব নামটা শুনেছি। 400 meters Birchwood National Highway 12। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ। এইটা আমি বলতে পারি, আসতে পারি NH-34 এর এরকমই অবস্থা ছিল, গটর 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 গটর। চলো, এই ফাইনালি আমরা হাইওয়ের সাথে মার্চ করে গেলাম। এইবার আমরা সোজা চলে যাব শিলিগুড়ি। আপাতত আমার ম্যাপে রানাঘাট দেওয়া আছে, রানাঘাট একদম সোজা। তো রানাঘাট গিয়ে তারপরে আবার ডেস্টিনেশন শিলিগুড়ি করে দেব। সামনে টোল আছে, এখান থেকে আবার বাঁদিক গেলে কল্যাণী যাওয়া যাবে, সোজা গেলে কৃষ্ণনগর। এখান থেকে বাঁদিক চলে গেলে পরে কল্যাণী এমস ধরা যাবে আর কি। এই রাস্তাটা দিয়ে গেলে পরে কল্যাণী এমস, মানে এই রাস্তাটা দিয়ে গিয়ে তারপরে বাঁদিক গেলে পরে কল্যাণী এমস। বিশাল বড় ক্যাম্পাস কল্যাণী এমস এর, খুব ভালো হয়েছে এখানে এটা হয়ে। ইভেন কলকাতা থেকেও খুব একটা দূর নয়, আর তার জন্যই আর কি এই হাই রোডটা ডেফিনেটলি খুব দরকার ছিল। রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছে। এখন বাজে 8:18। আমরা এক্স্যাক্ট 7:28 আর কি গাড়ি স্টার্ট দিয়েছে অরবিন্দ। এই দেখো, ফুলিয়া 14, রানাঘাট 5 কিলোমিটার। বড় জাগুলিতে বাঁদিক।
ক্রস করে বেরিয়ে যাচ্ছি। শাড়ি আর পায়রা, দেখো এরা যে কেন এই তারগুলোতে বসে থাকে কে জানে। পায়রা না মা, শালিক, সব শালিক। এই দেখো এইখানে এই যে সব শাড়ি এরকম মেলা, এইগুলো এরপরে পালিশ হবে। আরো আগে অনেক দেখতে পারবে। আমরা কিন্তু 1.5 ঘন্টার আগেই পৌঁছে গেলাম শান্তিপুর। আমাদের টার্গেট ছিল 1.5 ঘন্টা, এখন হচ্ছে 8:51, 7-8 মিনিট আগে পৌঁছে গেছি। কফি খাও, কফি কই, কফি দাও আমার। ওই দেখো অরেঞ্জ পিঙ্ক কত শাড়ি আসছে, দেখো পিছনে ওই যে ঘুম 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 গজা ঘুম মামা ঘুম ছোনা ঘুম বলে বাবা গজা ঘুমাচ্ছে। আমার মা ফ্লাস্কে করে গরম জল নিয়ে এসছে আর অরবিন্দ কফির পাউচ নিয়ে এসছে। আর এরকম ছোট ছোট চায়ের যে কাপগুলো হয় কাগজের, ওইগুলো ছিল বাড়িতে, সেই সব নিয়ে এসছে। সেইগুলো দিয়ে অ্যাটলিস্ট কোথাও একটুখানি চা কফি খাওয়া হবে। এই দেখো ডান দিকে যে ইন্ডিয়ান অয়েলের পাম্পটা দেখা যাচ্ছে, তার পাশেই হচ্ছে মাদার্স হার্ট ফ্যামিলি ফুড কোর্ট। এই যে এখানে আমরা আগের দিন এসেছিলাম। থাকারও জায়গা আছে নাকি, পার্টি পার্টি হচ্ছে? এত গাড়ি খুব ভালোভাবে দেখাতে পারছি না, কারণ গাড়ি স্পিডে চলছে। গুজু উঠে পড়েছে। জাস্ট 1.5 ঘন্টা হলো। 1.5 ঘন্টায় আমরা কিন্তু কৃষ্ণনগরের অনেক কাছেই চলে এসেছি। বহরমপুর সোজা, কৃষ্ণনগর সোজা, বাতকুল্লা যেতে হলে ডান দিক যেতে হবে। এই আগে থেকে ডান দিক গেলে বোধহয় বাতকুল্লা। দেখো 90 কিলোমিটার বহরমপুর। এটা কি ধুবুলিয়া না কি ছিল ওটা? আমরা আপাতত এখানে কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। ওমা বলছে ছবি তুলবে, আসো। এই দেখো, হবে না হবে না, ওইখানেই রাখো। আমার ওষুধ খেতে হবে, যাওয়ার আগে জাস্ট ওষুধটা খেয়ে নেবো ওঠার আগে। এইখানে ফটো শুট হচ্ছে। আসো আসো। এই দেখো গুজুকে সুন্দর করে চুল বেঁধে দিয়েছি। দেখি দেখি আমার মাম্মাটা। এই দেখো সাইডে আবার ডিজাইনার করে ক্লিপ লাগিয়েছি, দেখেছো? দেখেছো তোমরা কি মিত্তি লাগছে? গুজু দেখে তোমার ঝুটিটা কত বড় হয়েছে দেখিয়ে দাও। এই দেখো সেদিনকে ফিলো থেকে আবার একটু কেটেও এসছে, তারপরেও বেশ লম্বা সম্বা আছে। এই অবধি বড় করবো চুলটা, তারপরে কেটে দেবো। ওই অবধিই থাকবে গুজু, এখন কামারিয়া না, ঠিক আছে? এখন বগলা মামা। এখান থেকে আমি পরে ছবি কেটে নেব। আমরা এটা কোথায় এসছি, এটার নাম হচ্ছে আমাদের ঠেক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। চলো আসো। হ্যাঁ, আই লাভ আমাদের ঠেক। বুঝো এখানে অনেক সেলফি তোলা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুন্দর জায়গা। এখানে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। এটা কোন জায়গায় জানি না কি। তো বাবা কোথায় ঢুকলো? এখানে চল দেখি ওদিকে কি আছে, আগে একটু ঘুরে দেখি। আয় আয় গুজু, দোলনা চড়বো, শিগগিরই আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বসিয়ে দেবো। মামা দাঁড়াও। এই দেখো আমরা দোলনা চড়ছি।
ওরে আমার বর আসবে এক্ষুনি রে। পরোটা বানিয়ে দেবে বলছে, পরোটা খেতে হবে। হ্যাঁ, টোস্ট নেই? টোস্ট হবে না? না টোস্ট হবে না, শুধু পরোটা, আলু পরোটা, প্লেন পরোটা। আঙ্কেল বলেছে পরোটা হবে, ঠিক আছে? পরোটা খেয়ে নেবে সস দিয়ে। মা আমারই আর বুড়ির অমলেট কি ছবি খাবে তুলো বলো? না মা। কি অমলেট খাবে বলো? বাটার অমলেট। অমলেট আর বাটার অমলেট হয়নি, মানে অমলেট কি খাবে? ম্যাগি হবে না? কিচ্ছু হবে না, শুধু আলু পরোটা, প্লেন পরোটা। আমরা খুব মজা পেয়েছি, আমরা এখানেই বসে বসে খাবো। ও মা আসো না, আমি আর তুমি দাঁড়িয়ে সেলফি তুলি। সবাইকে এত তেল দেবে না মা। এই দেখো এখানে আবার একটা সাইকেল রাখা, কি সুন্দর, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে বোধহয় এরকম কটেজে কটেজে বসতে পারো তোমরা। দেখো কি দারুণ, আমার তো দারুণ লেগেছে জায়গাটা। এখান থেকে ফারাক্কা বলছে আরো 2 ঘন্টা। আর ওই যে বাপ মেয়ে দুলছে এখন। পরোটা তরকারিটা ভীষণ ভালো খেতে। আমরা আরো 1 প্লেট পরোটা বলেছি, 1 প্লেটে 2টো পরোটা। আর হচ্ছে এখানে আমার মা খাচ্ছে আলুর পরোটা, কিন্তু সাথে একটু তরকারিও নিয়ে নিয়েছে, আর দই। আলুর পরোটাটা এই জল ঝরানো দই দিয়ে আসছে। আর গুজু খাচ্ছে টমেটো সস দিয়ে। এখানে হচ্ছে আমার আর গুজুর ঝাল ছাড়া অমলেট। এটা হচ্ছে মায়ের লঙ্কা দেওয়া অমলেট। আর অরবিন্দর আরেকটা অমলেট আসছে। অরবিন্দ চিন্তিত হয়ে পড়েছে যে ওর অমলেটটা বোধহয় বাদ হয়ে গেল। আরো একটা আসছে। আর এটা হচ্ছে ভেতরে সিটিং এরিয়া, এটা মানে এসি। গরমকালে যদি আসো এসির মধ্যে বসতে চাইলে এখানে বসতে পারো, বাইরেও বসতে পারো। এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে বেশ কিছুটা এসে পাগলা চণ্ডী এই জায়গাটার নাম। আর এখানে পাশেই একটা ইয়ে আছে তোমার, গুজু আসো, গুজু পাশেই একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, তার ঠিক গায়ে এটা। আমরা তেল ভরলাম, ভরে এখন এখানে ঢুকে। তুমি যত তাড়াতাড়ি ফিনিশ করবে, দোলনা করতে পারবে তত তাড়াতাড়ি। এটার নাম হচ্ছে, এটার নাম কি গুজু? এই জায়গাটার নাম কি বলে দাও? পাগলা চণ্ডী। পাগলা চণ্ডী। আর ক্যাফেটার নাম বলো? আমাদের ঠেক। মানে যারা আসবে তাদেরই ঠেক এটা, বুঝেছো? গেস্টদের ঠেক। চলো নাও, আমাদের ঠেক। হ্যাঁ একদম হেভি বুদ্ধি তোমার মাথায়। চলো নাও চট করে। বুঝু মুখে জমিয়ে রেখো না, সোয়ালো একটু অমলেট দাদা, একটু স্পুন দেবেন? বাইরে গেছে। হ্যাঁ এই তো, এই সোয়ালো করলে বুঝু। ফারাক্কা চলে এসছি আমরা। এখন কটা বাজে গো? 1:30তে আমরা ফারাক্কা দিয়ে ক্রস করছি। আমাদের দেখাচ্ছে আমরা 7:41-এ পৌঁছাবো। আর এখনকার টাইমটা কোথায়? এই যে 1:32, উপরেরটা টাইম 1:32। আর এই 7:40-এ আমাদের এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম। আরো 6 ঘন্টা 8 মিনিট। এটা খোলা। হ্যাঁ এটা তোলা আছে। আর এইখানে মানে একদম সাদা, যেরকম জলের ওপরে একটা হয় সেই রকম কিছুই দেখাতে পাচ্ছি না সেভাবে। অ্যাকচুয়ালি ট্রেনে গেলে পরে বেশি ভালো বোঝা যায়। চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমার মনে পড়ছে লাস্ট ইয়ার আমরা কি ডিসেম্বরেই গেছিলাম মালদা? অক্টোবর নভেম্বর। লাস্ট ইয়ার আমাদের প্রথমে যাওয়ার কথা হয়েছিল তারাপীঠ। এবার তারাপীঠ প্রথমে ভেবেছিলাম গাড়ি নিয়ে যাব, তারপর অরবিন্দ বলল চলো সবাই যাই। আমার শাশুড়ি মাও ছিলেন, তো সবাই মিলে যাব। এতজন মিলে তো আর গাড়িতে হবে না, একটা গাড়িতে। ওই জন্য আমরা তখন ট্রেন বুক করবো ভেবেছিলাম। ট্রেন বুক করেছি, কিন্তু ওইখানে লাইন খারাপ, আমাদের জানাই ছিল না। আর সামহাউ আমার IRCTC-তে আমার ফোন নাম্বার দিয়ে যে লগ ইনটা, সেইটা দিয়ে টিকিট করেছিলাম। সেই ফোনটাতে কোনো মেসেজ আসেনি আমার কাছে। ওরা নাকি সবার কাছে মেসেজ দিয়েছিল। আমরা পরে রিয়েলাইজ করেছি যে ওটা চলে যাচ্ছে মালদার দিকে।
তা আমাদের আর কিছু করার ছিল না। এবার মালদায় আমাদের পরিচিত আছে অনেকে, যার ফলে আমরা তখন মালদা চলে গেছিলাম। তখন সেই ফারাক্কায় উঠছি আর বাবার কথা মনে পড়ছে। বাবা আমি বারান্দায় গিয়ে, তখনও বাবা কত সুস্থ কিন্তু বলো, মানে বাবাকে দেখে তখনও তো বাবা সেকেন্ড অপারেশনের পরে, এটা সেকেন্ড অপারেশন হয়েছে জুলাইতে, তারপরে বাবার পুজোর পরে নভেম্বর হবে মনে হয়, সুন্দর বাবা তখন আমাদের সাথে গেল। আমি আর বাবা দরজা থেকে ফারাক্কা দেখলাম, কি জানি কি হলো, চলে গেল বাবা। ফারাক্কায় উঠছি আমার বাবার কথা মনে পড়লো। আর পিছনে আজকে যে ভিডিওটা আপলোড করেছি মা আর গুজু ওটা দেখছে, ওটার নয়েজ হয়তো তোমরা পাবে। চলো আমরা ফারাক্কা পেরিয়ে গেলাম এবং মোস্ট প্রবাবলি তার মানে আমরা এতে কি বলে মালদায় ঢুকছি মোস্ট প্রবাবলি। হ্যাঁ এই তো মালদা ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। মানে ফারাক্কার ওই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ আর ক্রস করলে পরেই হচ্ছে মালদা। দ্য মোমেন্ট ইউ ক্রস ইউ সি ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। চলো মালদা চলে এসেছি। মালদা আমার একটা ভালো লাগার জায়গা, আমার মানে বেশ খুব পছন্দের কিছু মানুষ মালদায় থাকেন। হ্যাঁ অনেকটা দূরে গিয়েই হবে। ও আচ্ছা ওই যে নামছে, এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে। ব্রিজটা খারাপ হয়ে যাচ্ছে না? ভাঙাচোরাটাই মানে গাড়ির জন্য মনে হয় এই ব্রিজটা মেন হবে। ঠিক আছে চলো, আমরা মোস্ট প্রবাবলি মালদাতেই লাঞ্চ করব। গুজুকে খাওয়াতে খাওয়াতে না আমাদের খাবার এসে গেছে, আমি ভুলেই গেছি ভিডিও করতে। আমরা এখন রয়েছি মালদা বাইপাসে। গুজু মনে করে দিয়েছে ভিডিও করতে। এটা আমি হোটেলটার নামটা ভুলে গেলাম, এটা একটা হোটেল, হ্যাঁ মানে মালদা টাউন থেকে এগিয়ে এসে গোল্ডেন ভিউ কিছু একটা, তার পাশে ওয়েবস বলে একটা আছে, সেটা পুল সাইড ক্যাফে। গোল্ডেন পার্ক হোটেল, গোল্ডেন পার্ক হোটেল এন্ড রিসর্ট। খুব সুন্দর, মানে জায়গাটা প্রপার্টিটা সুন্দর এবং খাবার দাবার খুব ভালো। আমরা খাচ্ছি এখন। গুজুর জন্য নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল ঘি ভাত, কাতলা মাছ ভাজা। কাতলা মাছ এক প্লেটে, একটা পেটি একটা গাদা। পেটিটা গুজু আর গাদাটা আমি আর অরবিন্দ হাফ হাফ। আর 3টে পাপড় দিন। আচ্ছা না না ঠিক আছে। দেখো এখন বাজে 3:40। হ্যাঁ অরবিন্দর ওষুধ খাওয়া হয়ে গেছে, ওর জন্য আমরা ওয়েট করছিলাম। ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর আমি না এটা কলা থেকে খুলবো, আমি সেই সকাল থেকে এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ও মা আমাদের অ্যারাইভাল এখন 8:54 হয়ে গেছে, আবার বেচারাকে টানতে হবে। মানে ওর প্ল্যান হচ্ছে 8টার মধ্যে ঢোকা, যেটা আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট। কেননা ডিফিকাল্ট 8:30 হয়তো। হ্যাঁ কেননা এক তো সন্ধে হয়ে যাবে একটু বাদেই ঝুপ করে, 1 ঘন্টাকে মেকআপ করা চাপ। হ্যাঁ আর 2 নম্বর কথা হচ্ছে যে ডালখোলার পরে রাস্তা বোধহয় খুব ভালো নয়। Bakali Road, National Highway 12, then turn left onto Dalkola, Bakali Road. 137 Dalkola, Bakali Road, National Highway 12. এরা বুদ্ধি করে করেছে ওইটা ইন, কেন বলো তো? লোকে এখানে দেখবে এ পেরিয়ে গেলাম না, ওইটা ইন। Continue on Dalkola, Bakali Road for 61 kilometers. ডালকোলা বলছে বুঝি। আচ্ছা চলো এবারে বসে পড়ো। ডালখোলা আমরা বাড়ি রকেট দৌড়াবে, এবারে বসে পড়ে যাও। আর ডালখোলা থেকে 137 কিলোমিটার, যেটা কিন্তু তখন দেখাচ্ছিল 2 ঘন্টা না 2.5 ঘন্টা এরকম কিছু একটা না। তো লেটস সি কতটা কি করা যায়, বাট অফ কোর্স সেফটি তো কামস ফার্স্ট। এখনকার মতো টাটা, এখন টাটা বাই বাই গুড নাইটের টাইম হয়নি, টাটা বাই বাই অব্দি ঠিক আছে। চলো গুড মর্নিং, এখন বেলা 3:30, 3:40। মা আমাকে আজ বলে দেবে একটা। চলো এখনকার মতো টাটা বাই বাই।
হচ্ছে আমার প্লেট, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমার মা নিয়েছিল একটা কড়াই পনির, সেটার একটু টুকরো, গুজুর মাছ ভাজার একটু। আচ্ছা ওই যে গুজুর হচ্ছে ভাত ডাল কাতলা মাছ ভাজা, গুজুর বাবা এখন খাচ্ছে ভাত ডাল কাতলা মাছ ভাজা দিয়ে, তার সাথে গুজুর বাবা নেবে একটু চাইনিজ, গুজুর দিদা খাচ্ছে ভাত ডাল কাতলা মাছ ভাজা আর পনির। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। সফট, ও বাহ গুড, তুমি খেয়ে নাও, গুজু আজকে নিজে হাতে খাচ্ছে না। এখন বাজে রাত 10:15 আর আমরা এখন রয়েছি শিলিগুড়ির হোটেল রামাদাতে। আর এখানে আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় চেক ইন করে রুমে আস্তে আস্তে অলমোস্ট 9টা, তারপরে সেটেল ডাউন করে চেঞ্জ করে খাবার অর্ডার দিয়ে অনেকটাই রাত হয়ে গেছে। আমরা আজকে এখানে নাইট স্টে করছি, তারপরে কালকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাব। কোথায় যাচ্ছি কালকের ব্লগেই তোমাদের জানাবো। সকালবেলা চেষ্টা করবো এই রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিতে। মানে রুমটা অবভিয়াসলি খুব অগোছালো হয়ে থাকবে, বুঝতেই পারো। মানে প্রথম যখন রুমে ঢুকছি ভার্সেস যখন বেরোচ্ছি রুমের অবস্থা খুব খারাপ হয়ে থাকে, কিন্তু সেই অবস্থাতেই তোমাদের এখানে রুম ট্যুর দেবো। কালকে যেখানে যাচ্ছি সেখানে হোটেলের রুম ট্যুরটা আগে দিয়ে দেবো, যাতে আর কি অত মেসি একটা ফিল না আসে। ঠিক আছে, চলো আজকে আমরা সবাই এমনিতে খুব টায়ার্ড, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা। তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা কালকেই জানতে পেরে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।